সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো তোমরা তোমাদের। অ্যান্ড কালকের থেকে আজ 1% হলেও বেটার বানিয়েছো। সো আজ আমি কথা বলবো, দেখো থাম্বনেলতে ছিল মুকেশ আম্বানির পিক, বাট ওটা অ্যাকচুয়ালি ক্লিক পেট বলতে পারো। আমি যে কথা বলবো মুকেশ আম্বানিকে নয়, মুকেশ আম্বানিকে নিয়েও বলবো, বাট মেন্টালি দিয়ে যে কথা বলবো গরিবদের মেন্টালিটি নিয়ে, ঠিক আছে? সো যদি কিছু বলবার বলে থাকি বা আমার কথা যদি একটু বুঝতে অসুবিধা, প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও। বিকজ আমি 2 দিন ধরে ঠিকভাবে আমার ঘুম হয়নি, আমার ব্রেন প্রচুর যন্ত্রণা করছে, আমার মাথা প্রচুর ব্যথা করছে, ঠিক আছে? সো আমি ঠিকভাবে হয়তো কথা বলতে পারবো না, বাট ভিডিও বানাতে হবে আমাকে। ওকে, তো প্লিজ একটুখানি কম্প্রোমাইজ করে নেবে। ওকে, সো এগেন ব্যাক টু দ্য টপিক। মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আনন্দ আম্বানি, রাধিকা মার্চেন্ট, ওকে, আম্বানি 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 অ্যান্ড তাদের বিয়ে ইন্টারনেটে এটা এখন ট্রেন্ডিং। সো এই টপিকটা না, আমি ভেবেছিলাম এই টপিক নিয়ে কোনো ভিডিও বানানোর দরকার নেই, বাট এখানে এটা আমার জিনিস চোখে এসেছে, সো যেটা নিয়ে ভিডিও বানানো দরকার। ওকে, এমনিতে আমার কোনো যায় আসে না ভাই, কে কী বিয়ে করছে কে কী করছে না, আমার কোনো দেখার দরকার নেই। ওকে, বাট একটা মেন্টালিটির জিনিস তোমাদেরকে বলা উচিত ছিল, ঠিক আছে? এটা আমি মনে করি এটা বলা দরকার, যাতে তোমাদের মেন্টালিটি ঠিক হয়। সো সেটা নিয়ে আমি কথা বলবো। ওকে, আমি এতদিন শুনতাম না যে, যখন আমি ছোটো ছিলাম, ঠিক আছে, লিটারালি আমি প্রচুর গরিব ফ্যামিলিতে বিলং করি। অ্যান্ড আমি যখন ছোটো ছিলাম তখন আমরা আরও গরিব ছিলাম। সো যখন আমি গরিব, আমি যখন টিভি দেখতাম বা লোকের মুখে শুনতাম যে গরিবটা না বড় লোকেদের, ইটস অ্যাকচুয়ালি ট্রু। ওকে, আমি যখন ভাবছি যে কী দরকার আছে করার এইগুলো, লাইক যে যার করছে সে তার করছে। ওকে, যে যার টাইম করছে, যে তার টাইম নিয়ে করছে, যে যার লাইফ সে তার মতো পাচ্ছে। সো কাউকে দেখে হিংসা করার কী আছে? আমি ছোটোবেলা যে আমি তো ওরকম জায়গাতে বিলং করি, সো আমি তো করি না, সো আদার্স লোক কেন করবে? বাট অ্যাকচুয়ালি রং, ঠিক আছে, পুরোপুরি রং। লাইক যখন আমি বড় হলাম তখন বুঝলাম যে না, সবাই আমার মতন হবে না, আর না তো সবার মতন আমিও। ওকে, লাইক ওরা করে ভাই, ওরা করে, ঠিক আছে, আমি না করলেও আমার মেন্টালিটি ভগবান দিয়েছে যে মেন্টালিটি, ওই মেন্টালিটি সবাই ভগবানকে দেয়নি। ওকে, উপরওয়ালা সবাইকে ওই মেন্টালিটি দেয়নি। সো দ্যাটস মিন আমার মতন থিঙ্কিং সবাই রাখবে না, এটা আমার তখন বোঝা উচিত ছিল। বাট আমি তখন অনেকই ছোটো ছিলাম, বাট সত্যি বলতে আমি অনেকই ইন্ট্রোভার্ট, স্টিল নাও আমি এখনও ইন্ট্রোভার্টই আছি, ঠিক আছে? অ্যান্ড আমি ছোটোবেলা দিয়েই অত বাইরে বাইরে বেরোতাম না, অ্যান্ড আমি প্রচুর, মানে আমি ছোটোবেলায় যারা যারা দেখেছে আমাকে, তারা যখন আমাকে এখন দেখে যে সেই অতনুই কি এই অতনু, বহু হিউজ ডিফারেন্স। ওকে, তারা কেউ ট্রাস্ট করতে চায় না যে তুই সেইটা আমাকে এরম ভাবে, তুই সেইটা ছোটোবেলায় তো এরম হালাবোদা ছিলিস, ঠিক আছে? বাট এখন এরকম টাইম অ্যান্ড সিচুয়েশান সবাইকে চেঞ্জ করে ভাই, ঠিক আছে? সিচুয়েশান সবাইকে চেঞ্জ করে, সিচুয়েশান এটা। সো যাই হোক, গরিবরা বড় লোকেদের হিংসা করে, ঠিক আছে? এটার সব থেকে বড় এক্সাম্পল আমি এতদিন শুনে আসতাম, দেখতাম কিছু কিছু জায়গায়, বাট পুরোপুরি ট্রাস্ট হতো না। বাট এই যে আম্বানির বিয়েতে না আমার পুরোপুরি ট্রাস্ট হয়ে গেছে যে গরিবরা বড় লোকেদের হিংসা করে। ওকে, তারা পুরোটাই হেট করে, বিকজ তারা কখনো নিজেরা হতে পারবে না, তাই জন্য তারা বড় লোকেদের একটুখানি জায়গা পেলেও না, যেটা তাদের হয়তো দোষও নয়, তাও তাদেরকে নিয়ে তারা হেট করে, ঠিক আছে? তাদেরকে নিয়ে তারা ট্রোল করে। ওকে, এটা করে, এটা হচ্ছে তাদের, তুমি দেখবে যারা ফেমাস পার্সন না তারা সবসময় ট্রোল, বিকজ তাদের মতন তারা, আর যারা ট্রোল করে তারা তাদের মতন হতে পারে না, দ্যাটস ওয়াই তারা ট্রোল করে তাদেরকে। সো যাই হোক, কী হলো ব্যাপারটা, মুকেশ আম্বানির বিয়েতে ভাই 5,000 crore, আনন্দ আম্বানির বিয়েতে হচ্ছে 5,000 crore, প্রত্যেকটা সেলিব্রিটি এসছে, সবাই এসছে, অনেক নামি দামি সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার এসছে, সবাই একটাই কোশ্চেন। আর তখনই সেম টাইমে ওরা জিওর প্রাইসটা বাড়িয়েছে, যেহেতু ঠিক আছে জিওর প্রাইস আজ বাড়াক বা কাল, একদিন না একদিন ওরা বাড়াতোই, জাস্ট বিকজ কি তাদের বিয়ের টাইমে এটা বাড়িয়েছে। সো সবাই কি বলছে, ভাই নিজের ছেলের বিয়ে দিচ্ছ আমাদের টাকায়, ঠিক আছে, তোমাদের লজ্জা করছে না? ট্রোল করছে অবভিয়াসলি, মুকেশ আম্বানি এসব কোনো কিছু যায় আসে না, ঠিক আছে, আম্বানি ফ্যামিলির কোনো যায় আসে না এইসব জিনিসে, বাট সবাই ট্রোল। আমি মেন্টালিটির কথা বলছি গরিবদের। হ্যাঁ, আমি এমনি ফেসবুকে পোস্ট দেখছি এরম, আমাদের টাকা নিয়ে নিজের ছেলের এরমভাবে বিয়ে দিচ্ছ, গরিবদেরকে লুটে এরমভাবে বিয়ে দিচ্ছ, অ্যান্ড মেনি মেনি থিংস ব্রো, মেনি মেনি থিংস, ঠিক আছে? আমি বলে শেষ করতে পারবো না, এত এত জিনিস ভাবে, এত এতভাবে কথা বলছে। সব থেকে ফার্স্ট একটাই কথা বলি, তোমার কোনো অধিকার নেই কাউকে এটা বলার যে সেটা টাকা নিয়ে কী করবে কী করবে না,
এটা কারোর বলার অধিকার নেই ভাই। আমার সামনে যদি একজন, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি ওই দুনিয়াতেই থাকি, আমি ওই জায়গাতেই বসে আছি, না আমার পাশে আরেকজন বসে, সে ভাই যদি 20,000 টাকা কামায়, ঠিক আছে, আর আমি ডেলি 2 টাকা কামাই, তো আমার কোনো অধিকার নেই ওকে বলার যে তুমি 20,000 টাকা কামিয়ে তুমি এই করছো, ও ক্ল্যাপিং করছে। আমার কোনো অধিকার নেই ওকে বলার যে তুমি 20,000 টাকা কামিয়ে কেন এইসব ওড়াচ্ছ গরিবদের দান। আমার অধিকার নেই ভাই বলার, আমি কেন বলতে যাবো? সে তার দমে হয়েছে, সে রিস্ক নিয়েছে, সেই জন্য সে আজ রেওয়ার্ড পাচ্ছে, অ্যান্ড আমি করতে পারছি না, সেটা আমার ফল্ট না। আমি কেন ওদেরকে কথা বলবো? এটা হচ্ছে মেন্টালিটি, রিয়েল মিলিনিয়ার বিলিনিয়ার বা ওপেন মাইন্ডেড পিপলদের মেন্টালিটি, ঠিক আছে। বাট গরিবদের মেন্টালিটি কী হবে? ও 20,000 টাকা কামাচ্ছে, আমি ওর পাথরে নিচে নামাবো। ও কেন কামাবে, ও কেন ক্লাবিং করবে, ও কেন পাবিং করবে, এগুলো খারাপ জিনিস। ভাই তোকে কে করতে বারণ করেছে? তুইও কর, তুইও কামা, তুইও কর। বাট অনেকজন করে না। ওকে ভাই, মুকেশ আম্বানির, তোমার 200-500 টাকার রিচার্জে না মুকেশ আম্বানির সংসার চলে না, এটা মাথায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে থেকে নেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভাই 66 ইয়ার্স ওল্ড। ওকে, জিও আসার আগে দিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে। ওদের ভাই প্রত্যেকটা স্ট্যাকে ওদের ইনভেস্ট আছে। ওরা কোন ইন্ডাস্ট্রিতে নেই? প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ওরা আছে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সপোর্টার, ম্যাঙ্গো এক্সপোর্টার হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ভাবো, ইন্ডিয়ার কথা বলছি না আমি, ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সপোর্টার হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ম্যাঙ্গো এক্সপোর্টার। ওকে, সো তোমার এই, আর মুকেশ আম্বানির কাছে এত টাকা আছে না, ও যদি ডেলি 5 কোটি টাকা করে খরচা করে, তোর 1000 বছর লেগে যাবে ওই টাকা শেষ হতে। ভাবতে পারছো? 1000 বছর, আমি 1000 দিনের কথা বলছি না, 1000 বছরের কথা বলছি। ভেবে দেখো, ওদের কাছে এত টাকা আছে। আর তুমি ভাবছো এই তোমার 200-500 টাকা রিচার্জের জন্য ও, তোমার এই 200-500 টাকা রিচার্জ দিয়ে ওদের সংসার চলছে, ওর ছেলের বিয়ে হচ্ছে। ভাই এরকম চুতিয়া কথা মাথায় আসে কি করে? আমি অ্যাকচুয়ালি বলি না যে ভাই এডুকেশান জিনিসটা, আমি স্কুল কলেজের কথা বলছি না, এডুকেশান না আগে নিতে শেখো, ইনফরমেশন আগে নিতে শেখো, যেগুলো দরকার, যার ব্যাপারে কথা বলছো, যে জিনিসটা নিয়ে কথা বলছো সেটা আগে নিতে শেখো। আর সবথেকে বড় কথা, এরা যে কথা বলছেন এদের, ভাই মুকেশ আম্বানি যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, কত লোকের সংসার চলা বন্ধ হয়ে যাবে, এটা মাথায় রেখে। তুমি যার ব্যাপারে কথাটা বলছো এটা বুঝে বলো। আর যদি মুকেশ আম্বানি, টাটা, এটা যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় না, তো ভাই তোমাদের গভর্নমেন্ট যারা জব করছে, ঠিক আছে, গভর্নমেন্ট কেন, প্রাইভেটে যারা যারা জব করছে, প্রাইভেটেরটা আমি জানি না, বাট গভর্নমেন্টে যারা যারা আছে, তারা ভাই যে ফ্লেক্স করছে না গভর্নমেন্ট জব নিয়ে, তোমাদের চাকরি যেতে 1 মিনিটও সময় লাগবে না, এটা মাথায় রেখে। সো তুমি যাদের ব্যাপারে কথা বলছো, ওকে দেখো, আমি তো বলবো ভাই, আমি নিজে ভাই ট্যাক্স বাঁচাই, ঠিক আছে। আমি কেন ভাই, আমার পুরো হিউজ ফ্রেন্ডস আছে যারা ট্যাক্স বাঁচায়। অফকোর্স আমি ওপেন বলছি ভাই, আমি ট্যাক্স বাঁচাই, ঠিক আছে, বাট কোনো প্রুফ নেই, কেউ আমাকে ধরতে পারবে না, আমি বাঁচাই, ঠিক আছে। আমি মুখে বলছি দেখছি হয়ে যায়, ভিডিওতে যদি কোনো দেখে থাকে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সো আই ডোন্ট কেয়ার। তোমার যদি দম থাকে তুমি চেক করে নিতে পারো। সো ওকে, সো যাই হোক, এই কিন্তু ব্যাক টু দ্য টপিক। ভাই গরিবদের মেন্টালিটি এসে এটা, যে কেন খাওয়াচ্ছে, অত টাকা দিয়ে খরচা করার কী দরকার আছে? ওটা দিয়ে হসপিটাল বানিয়ে নিতে পারতো, স্কুল কলেজ বানিয়ে নিতে। ভাই কিসের দরকার? তুমি তোমার মেয়ের বিয়েতে তোমার 90% জমানো টাকা খরচা করছো, তুমি ওই টাকা দিয়ে গরিবদের খাওয়াও, তোমার মেয়ের কেন বিয়ে দিচ্ছ? তোমার ছেলে কেন বিয়ে দিচ্ছ? তুমি তোমার ছেলেকে যে এডুকেশন দিচ্ছ, ওটার টাকা দিয়ে কেন দিচ্ছ? ভাই গরিবদের খাইয়ে দাও ওই টাকা। এটা কেউ তোমাকে বলবে? এটা কারোর বললেও তুমি তাকে কি রিপ্লাই দেবে? যে আমার টাকা আমি আমার ছেলেকে বড় করছি, আমার টাকা আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি। সো সেম কথাটা ওরাও তোমাকে বলতে পারে। ওকে ভাই, কে কার টাকা নিয়ে কী করছে এই কথাটা বলার অধিকার কারণ নেই। ওকে, ওর ছেলের বিয়ে ও করছে। আর একটা কথা বলি, ধীরুভাই আম্বানি 5,000 রুপিস দিয়ে স্টার্ট করেছিল তার বিজনেস, 5,000 রুপিস, অ্যান্ড এখন তার নাতির বিয়ে হচ্ছে 5,000 crore রুপিস দিয়ে। এখান দিয়ে জিনিস শেখো, নাকি কারোর উপর এইটা নিয়ে আগুন তোলো যে স্যার তার বিয়ে ততটুকু কোটি টাকা খরচ হচ্ছে অ্যান্ড আমাদের টাকা নিয়ে করছে। ভাই তোমার টাকা নিয়ে ওরা কিচ্ছু করতে পারে না। আর যদি জিও বন্ধ হয়ে যায় না, ওদের কোনো যায় আসে না। ওদের ভাই হিউজ টাকা আছে, হিউজ, ঠিক আছে। ওরা একবার করো, এরা চাইলে ওরা লাখবার বিয়ে দিয়ে দেবে 5,000 কোটি টাকা করে, লাখবার, ঠিক আছে। ওদের কোনো যায় আসে না, ওদের কাছে এত টাকা। মুকেশ আম্বানি পার সেকেন্ড 55,000 রুপিস ইনকাম করে, পার সেকেন্ড, মিনিট নয়, ডে নয়, পার সেকেন্ডের কথা বলছি। যতক্ষণ আমার ভিডিওটা হবে না, ততক্ষণেও ভাই কোটি টাকা কামিয়ে নিয়েছে, যতক্ষণ আমার ভিডিও শেষ হবে। ওকে,
এটা ভেবে দেখো, ঠিক আছে, এটা ভেবে কথাটা বলো। তোমার জিও রিচার্জ করে কোনো চার্জ, অ্যান্ড ভাই আমি একটা কথা বলি, তুমি আমার সার্ভিস ইউজ করছো, ওকে, তোমার ভালো লাগছে না, তুমি পোষাচ্ছে না, তুমি ছেড়ে দেবে। তোমার বলার অধিকার দিয়ে এলো যে আমি আমার টাকা নিয়ে, বিজনেসের টাকা নিয়ে কী করবো না করবো। তোমার পোষাচ্ছে না, তুমি ছেড়ে দাও ভাই, কোনো দরকার নেই দেওয়ার। দেখো মুকেশ আম্বানি তোমাকে ঘরে এসে বলছে না যে তুমি আমার সার্ভিস নাও, আমার জিও সিম ইউজ করো, তোমাকে তো তারা এসে বলছে না। না তোমাকে কেউ ফোর্স করছে যে নিতেই হবে নিতে হবে, কেউ নিতে বলছে না ভাই, তুমি তোমার নিজের ইচ্ছাতেই নিচ্ছ। এখন হয়তো কথা বলছো না, আমি একটা কথা বলি, গরিব মানুষের এখানে বাল্টি খায়। আর মানুষের মেন্টালিটি, যখন জিও ফ্রি দিচ্ছিল ইন্টারনেট, তখন ভাই বহুত ভালো, ভাই বহুত ভালো। আর আজ যখন দাম বাড়ালো না, তখন সেই রক্ষককেই এরা ভক্ষক বলছে। ঠিক আছে, মানুষের মেন্টালিটি ধারণা করো। জাস্ট তুমি মানুষের জন্য যদি 99টা ভালো করো, অ্যান্ড একটা যদি ভুল করো, তারা তোমাকে ওই একটা ভুলের জন্য তারা 99টা সঠিক তাদের ভালো করাটা ভুলিয়ে যাবে। এটা হচ্ছে মানুষের, এটা শুধু গরিবদের মেন্টালিটি, এটা প্রত্যেকটা মানুষের মেন্টালিটির আমি কথা বলছি। ঠিক আছে, এই কথাটা প্রত্যেকটা মানুষের এটা মেন্টালিটি। তুমি তার জন্য যতই ভালো করো, যদি একটা তুমি তার জন্য ভুল কিছু করে দাও, তাহলে তুমি তার কাছে সব থেকে খারাপ হয়ে যাবে। ওকে, এবার গরিবদের মেন্টালিটি নিয়ে কথা বলি। ঠিক আছে, গরিবদের মেন্টালিটি ভাই, ভাই আমি একটা কথা বলি, তোমাকে কে ধরে রেখেছে বিজনেস করতে? তোমাকে কে বাধা দিয়ে রেখেছে তোমার নাতির বিয়ে যাতে 5,000 কারোরে না হয়? কেউ করেনি ভাই। তোমার নাতির বিয়ে তুমি 5,000 কারোর কেন, 10,000 কারোরে দাও, 5,00,000 কারোরে দাও, কেউ তোমাকে বারণ করছে না। তুমিও করো বিজনেস, তুমিও ইন্ডাস্ট্রিতে নাম কামাও, তুমিও টাকা কামাও, কেউ তো তোমাকে ধরে রাখেনি টাকা কামানোর জন্য। তুমিও পড়ে আসো ভাই 30-40 লাখ টাকা হলো গভর্নমেন্ট জবের পেছনে, যাই হোক গভর্নমেন্ট নাই হোক, যাই হোক ওর পেছনে পড়ে আছো। তো তুমি লোক কী করছে সেটা নিয়ে কেন তার উপর আঙুলটা তুলছো? আমি তো এটাই বুঝতে পারছি না। গরিবদের মেন্টালিটি ভাই এটা থাকে। আর মিলিয়নের মেন্টালিটি কী থাকে জানো? গরিবরা না একে অপরকে কম্পেয়ার করে, ঠিক আছে, অ্যান্ড তারা একে অপরকে ওই ক্র্যাপ মাইন্ডসেট বলে না, ক্র্যাপ পিপল, পা ধরে নিচে নামে দেখবে। ক্যাঁকড়ার হাঁড়িতে না হাঁড়ির মুখ খোলা থাকে, ওরা হাঁড়ির মুখ চাপা দেয় না ক্যাঁকড়ার, কারণ ওরা জানে একটা কাঁকড়া যদি ওপরে ওঠে তো আর একটা ক্যাঁকড়া ঠিক ওর পা ধরে নিচে নামিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের দুনিয়া, ঠিক আছে। অ্যান্ড বাট মিলিয়নিয়াররা কী করে, দে আর কোলাবরেটিং, তারা কোলাবরেট করে একে অপরের সাথে, ঠিক আছে। তুমি দেখবে বোগাটি, টুরবেলেন্স ওয়াচ, ঠিক আছে, আরও অনেক আছে যারা একে অপরের সাথে কম্পেয়ার করে যে আমি উঠছি তুমিও উঠ, ঠিক আছে, দুজনে একসাথে মিলিয়নিয়ার হবো, একসাথে বিলিয়নিয়ার হবো, একসাথে রাজ করবো। এটা হচ্ছে মেন্টালিটি। তুমি যত নেতা মন্ত্রীদের দেখবে না, এরা অমনিতে তো ডিবেট করে সবার সামনে, বাট অ্যাকচুয়ালি তো আমরা সবাই জানি এরা এক টেবিলে বসে চা খাচ্ছে, কম বিরিয়ানি খাচ্ছে, সেম টেবিলে বসে একে অপরকে ফুল গিফট করছে। ইফ ইউ নো, ওকে। এটা হচ্ছে ব্যাপার। যতই লোক সবাইকে দেখাক আমরা ঝগড়া করছি একে অপরের কাছে, বাট এরা অ্যাকচুয়ালি মিশে থাকে, বিকজ এরা জানে যদি এরা একে অপরের সাথে রিয়েলিটিতে ঝগড়া করতে স্টার্ট করে দেয়, তাহলে এরা দুজনেই মার্কেটে টিকবে না। কারণ একটা লাঠিকে ভাঙা সহজ, 5টা লাঠিকে একসাথে ভাঙা সহজ নয়, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট, যেটা স্কুলেও পড়িয়েছিল। ওকে, স্কুল ভাই সবসময় ভুলভাল পড়ায় না, এইসব জিনিসও লাইফে ইউজ হয় ওদের মতো, ঠিক আছে। 99% ভুল হলেও 1% ওরা ঠিকই পড়ায়। ওকে, বাট গরিবরা না এখানে পা ধরে নামিয়ে দাও। তুমি আজ স্টার্ট করে দাও 5,000 রুপিস দিয়ে বিজনেস স্টার্ট করো, ওইটা জাস্ট ওদের ডোবাতে, ঠিক আছে। 2 দিন ওরা নেবে না, ওটা ডোবাবে, 2 দিন ওরা নেবে না, ওরা ডুববে দেবে। তুমি একটু ভালো পারফর্ম করতে লেগেছো, তুমি অনেক ইন্টারনেটে না অনেক দেখবে এরকম, আমি সবাইকে বলছি না, বাট কিছু কিছু মানুষ আছে যারা ঠিক ভাইরাল হয়েছে, ঠিক আছে, তাদের সার্ভিস তাদের প্রোডাক্টের জন্য ভাইরাল হয়েছে, এবার যখন তারা টাকা কামাতে স্টার্ট করে দিয়েছে তাদেরকে মানুষ খারাপ বলছে। এমন আমি তাদের কথা বলছি না যারা সত্যি ভাইরাল হওয়ার পর তাদের প্রোডাক্ট সার্ভিস খারাপ দিতে স্টার্ট করে দিয়েছে বা মানুষজনের সাথে খারাপ ব্যবহার করতে স্টার্ট করছে, আমি তাদের কথা বলছি না। আমি বলছি তাদের কথা যারা আগেও যেরকম ছিল এখন তারা আরও বেটার হয়েছে বা সেমই আছে, তাদেরকেও মানুষ খারাপ বলছে, জাস্ট বিকজ কি তারা আগে বেড়ে গেছে বলে, তাদের জন্য, তাদের থেকে তারা আগে বেড়ে গেছে বলে তারা খারাপ বলছে। গরিব, এটা হচ্ছে গরিবদের মাইন্ডসেট। ওকে, এগেন ব্যাক টু দ্য আম্বানি ফ্যামিলি। ভাই সবাই এত কথা বলছে, ভাই জিও রিচার্জ বাড়িয়ে দিয়েছে, কী করবো, সব ভিআইতে পোর্ট করাচ্ছে। আজ ভিআই সবাই জানে, আজ ভিআই খারাপ, এখনও ভিআই এর নেটওয়ার্ক প্রপার ঠিক হয়নি। ওকে, এখনও ভিআই নেটওয়ার্ক আগে যেরম ছিল এখনও সেরম, হয়তো এখন একটু আপডেট করবে, এখনও করেনি, একটু আপডেট করবে, ঠিক আছে। জিও রিচার্জ যদি আবার ডাউন হয় না, সবাই ভিআই থেকে জিওতে আসবে,
সবাই ভিআই থেকে জিওতে আসবে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানুষের যেখানে ফায়দা না, মানুষ সেটাকেই ভালো বলবে, ঠিক আছে? সেটা যতই যাই হয়ে যাক, মানুষের যেখানে ফায়দা মানুষ সেটাকেই ভালো বলবে। ওকে, সে তুমি যাই হয়ে যাক, যে কেউ হয়ে যাক, তোমাকে ছেড়ে যেতে মানুষ 2 সেকেন্ড নেবে না যদি তোমার থেকে বেটার কাউকে পায়। ওকে, এটা এটা লাইফে শুধু সিমের জন্য বলছি না, আমি প্রত্যেকটা লাইফের এতে কথা বলছি। তোমার থেকে যদি বেটার কেউ কাউকে পেয়ে যায়, সে তোমাকে ছেড়ে দেবে, ঠিক আছে? সে যতই দিনে তোমার সাথে রিলেশনে থাক, তোমাকে ছেড়ে দেবে। আমি সত্যি বলবো, আমি আমার কথা যদি বলি, আমি ভাই ছোটোবেলায় একটা আমার সিম নিয়েছিলাম। ফার্স্ট মোবাইল যখন আমার কাছে আসে, আমি একটা সিম নিয়েছিলাম, আমার এয়ারটেল সিম, অ্যান্ড সেটা আমি এখনও ইউজ করছি। যতই প্রাইস বাড়ুক না কারণ আমি এয়ারটেল সিমটাই ইউজ করবো। আমার সিমের প্রতি একটা আলাদা টান চলে এসেছে, জানি না কেন, এয়ারটেল কোম্পানির প্রতি না, বাট আমার সিমটার প্রতি আলাদা টান চলে এসেছে। আমার সিমটা জাস্ট দেখবে না যে পুরো মানে আলাদাইভাবে সব কিছু উঠে গেছে, বাট সিমটা এখন আমি রেখে দিয়েছি, এখন আমি ইউজ করছি, আমার এখনও ফোনে লাগানো, ঠিক আছে? ওই সিমটার প্রতি আমার আলাদা টান চলে এসছে। ইটস কল ইমোশন, ঠিক আছে? এটা হচ্ছে ইমোশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল লয়ালিটি। যতই দাম বাড়ুক, যতই যাই হোক, আমি ওকে ছেড়ে যাবো না, ঠিক আছে? যাই হয়ে যায়। জিওর থেকে ভাই এয়ারটেলের আরও প্রাইস বেশি, বাট স্টিল নাও আমি ওর সাথেই আছি এখনও, অ্যান্ড আমি থাকবো যতই দাম বাড়ুক না কেন, আমি এয়ারটেলই ইউজ করবো। ওকে, হ্যাঁ, এবার আনসাইড প্রাইস হয়ে গেলে ভাই প্রবলেম হবে। লাইক এটা 500-এর জিনিস যদি ওরা 5000 সেল করতে লেগে যায়, এটা আনসাইড জিনিস, এখন আলাদা ব্যাপার। বাট ও যদি 500-এর জিনিসও যদি আমাকে 600-এ সেল করে না, আমি নেবো, ঠিক আছে? এটা হচ্ছে রয়্যালিটি। এটা তোমাকে আমি বললাম। মুকেশ আম্বানির ছেলের বিয়ে, ভাই এতদিন ধরে একটা জিনিস ভেবে দেখো, তুমি কত টাকা গরিবদের খাইয়েছো, কত টাকা? ওদের ওই বিয়ের আগে না, ওরা টানা 40 দিন ভান্ডারা করেছে, টানা 40 দিন ওরা মানুষকে খাইয়েছে। তুমি পারবে? তোমাকে যদি টানা 4 ঘন্টা খাওয়াতে বলে, তুমি খাওয়াবে না, রাইট? তোমাকে যদি 4 ঘন্টা তোমাকে টানা খাওয়াতে বলে, তুমি খাওয়াবে না, তোমার নাকড়া স্টার্ট হয়ে যাবে। আমি নিজে গরিব, আমি কোথ দিয়ে খাওয়াবো? আমার কাছে নেই, আমার স্যালারি ক্রেডিট হয় না। এই দুনিয়ার নাকড়া বেরোবে। গরিব মানুষকে দেবে টাকা, এ তো কাজ করে খেতে পারবে, একে কেন দেবো? ঠিক আছে ভাই, ও কাজ করে খেতে পারবে, সেটা তোমাকে কেউ দেখতে বলেনি। তোমার দায়িত্ব দেওয়া, তুমি দাও না। সে উপরওয়ালা আছে তো, সে তো দেখতে পাচ্ছে যে কে কাজ করে খেতে পারবে, কে খেতে পারবে না, ঠিক আছে? তোমার ওই অ্যাকচুয়ালি না, তোমার ওই দমটাই নেই লোককে দেওয়ার মতন। আর তুমি কম্পেয়ার করছো মুকেশ আম্বানির। ভাই, যেরম ওরা দিতে জানে না, যেরম ওরা ওড়াচ্ছে, সেরম ওরা দিতেও পারে লোকেদের। ওরা দেওয়ার আগেও না 2 সেকেন্ড ভাবে না ওরা এত টাকা গরিবদের রান করে। ভাই, তোমার বাড়িতে দুটো কুত্তা পালতে গেলে তোমার দম বেরিয়ে যাচ্ছে, দুটো কুকুর পালতে গেলে ওরা ওরা হাতই পালছে। তুমি তুমি করবে? তুমি করবে না, ঠিক আছে? তুমি পারবে না। তোমাকে একটা হাতে দিতে তুমি সামলাতে পারবে না। অনেকজন বলবে ওদের অত ইনকাম আছে। ভাই, তোমাকে আমি একটাই কথা বলবো, তোমাকে কি ইনকাম আটকে রাখতে বলেছে? তোমাকে কেউ হাত ধরে বসিয়ে রাখছে, হাত পা বেঁধে রেখেছে যে তুমি এর বেশি ইনকাম করবে না? সেটা তোমার ফল্ট না, তুমি ইনকাম করছো না। কেউ তো তোমার হাত ধরে বসিয়ে রাখছে না যে তোমাকে ইনকাম করতে হবে না। ওকে, এটা হচ্ছে গরিবদের মেন্টালিটি। তারা কাউকে উঠতেও দেবে না, আর নিজেরাও উঠবে না। আর কেউ যদি উঠে যায় ওখান দিয়ে, এরা তাকে উল্টো পাল্টা কথা বলবে, কোনো পয়েন্ট ছাড়াই এরা উল্টো পাল্টা কথা বলতে স্টার্ট করে দেবে, ঠিক আছে? আমি আরও একবার কথা বলছি যে ভাই, তোমার জিও রিচার্জের চক্করে, ঠিক আছে, এই ভিডিওতে যারা জিও সিম লাগিয়ে দেখছো, ভাই তাদের জন্য বলছি, ভাই তোমার জিও রিচার্জ দিয়ে তাদের বিয়ে হচ্ছে না, ঠিক আছে? সো অভিশাপ দেওয়া বন্ধ করো কাউকে। কারোর যদি তুমি ভালো না করতে পারো, তো কারোর খারাপ ছেও না, এটা মাথায় রেখ। কার্মা ইজ রিয়েল, কার্মা অ্যাকচুয়ালিতে আছে। এটা আমি নিজে ভাই একবার নয়, অনেকবার দেখেছি, বহুবার দেখেছি কার্মা। আমার লাইফে অ্যাকচুয়ালি দেখেছি, পুরো ডিটেল পাই টু পাই কার্মা আমাকে হিসাব দিয়েছে। তুই এই ভুলটা করেছিলিস, এই হচ্ছে তার শাস্তি। পাই টু, আমার গায়ে এখন গুজবাম্প দিচ্ছে কার্মাটা যখন আমি বলছি, ঠিক আছে? পাই টু পাই হিসাব পেয়েছি কার্মার থেকে। সো তুমি যার উপর অভিশাপ দিচ্ছ, এই অভিশাপটা তোমার কাছেও একদিন ঘুরে আসবে, এটা মাথায় রেখে। কারোর ভালো যদি না করতে পারো, কারোর খারাপও চাইবে না। ওকে, এই জিনিসটা ইউনিভার্স জানে, ইউনিভার্স সব বোঝে, ইউনিভার্স সব আমরা বুঝবাম দিচ্ছে। ইউনিভার্স না সব বোঝে যে তুমি কার কী ক্ষতি চাইছো, অ্যান্ড কতটা তোমায় রিটার্ন করতে হবে। এটা মনে রাখবে, ও যে মাটির মধ্যে আছে, তুমিও সেই মাটির মধ্যেই আছো।
অ্যান্ড ওর যেভাবে আত্মা তার বডি দিয়ে বেরোবে তোমারও ঠিক সেমভাবেই বেরোবে। ওকে, ও সকালবেলা উঠে সূর্য দেখে, তুমিও সকালবেলা উঠে সূর্য দেখো, একই পৃথিবীতে আছো, একই অক্সিজেন নিচ্ছ, ঠিক আছে, একই মাটির জল খাচ্ছ। হতে পারে সে ও কোনো দামি জল খাচ্ছে, বাট বেরোচ্ছে তো এই পৃথিবী দিয়েই, ঠিক আছে। এমন না তো ওটা অন্য গ্রহ দিয়ে আনছে, বেরোচ্ছে তো এই আমাদের পৃথিবী দিয়েই। এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো 10 অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, ঠিক আছে। গরিবদের মেন্টালিটি আই থিঙ্ক বাই দ্য ওয়ে আরও অনেক আছে গরিবদের মেন্টালিটি, আস্তে আস্তে সব বলবো। এইসব মেন্টালিটি আমি বলবো একটাই কথা, শর্টে একটা বুঝিয়ে দিই, কখনো কাউকে দেখে হিংসা করবে না, কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করবে না, ঠিক আছে। অ্যান্ড কারোর বিজনেসের টাকা নিয়ে সে বিজনেস করুক বা জব করুক, সে তার টাকা নিয়ে কী করছে তোমার এটা বলার কোনো অধিকার নেই, ঠিক আছে। তুমি যদি একটা গরিবকে 5 টাকা দাও, সেই টাকা নিয়ে সে কী করছে সেটা তোমার বলার অধিকার নেই, অ্যান্ড তুমি বলবেও না। এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আই ডোন্ট নো ইউর সাপোর্টার রেটার, আমি যে পৃথিবীর প্রত্যেকটা আমার সন্তান লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন জন্য বাই।